सय्यिदना मौलाना वाला आली सय्यिदना मौलाना। अल्लाह बोले ओ जिब्राइल बाताश करा फातिमार गाए आगुन जल से कलिजाय आगुन की ठंडा है। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला आली सय्यिदना। हसन शहीद ज़हारे ते हुसैन शहीद करबलाय ज़ैनुल आबिदीन हইল रे बंदी यजीद रोय जेलखानाय। अल्लाहुम्मा सल्ले अला मौलाना वाला आली सय्यिदना मौलाना। तुम पर लाखों सलाम तुम पर लाख या शफी अल मुजनबीन तुम पर लाख लाम तुम पर लाखों या रहमतल लिल आलमीन तुम पर लाखों सलाम तुम पर लाखों सलाम। गुनहगार उम्मत तराने वाला तुम पर लाखों सलाम तुम पर लाखों सलाम तुम पर लाख। हशर मैदाने तराने वाला तुम पर लाख सलाम तुम पर लाख। आबे कौसर पिराने वाले तुम पर लाख मिजान ते बसाने वाला तुम पर लाखों सलाम। या पक पंजातन तुम पर लाखों सलाम या मुर्शिद तुम पर लाखों सलाम तुम पर लाखों सलाम। अल्लाह 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 अल्लाह। सुन्नी मुसलमान पंजाह तहन प्रेम हो कुर्बान मरहबा। अल्लाह 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 जबान खोले अल्लाह अल्लाह अल्लाह। सुन्नी मुसलमान पंजा तौनर प्रेम हो कुर्बान माशाल्लाह। अल्लाह 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 अल्लाह। पंजातन के नाम नील है पंजातन के नाम नील पुरना बेगना ईमान। अल्लाह 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 अल्लाह। सुन्नी मुसलमान पंजातन प्रेम हो कुर्बान मरहबा। अल्लाह 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 अल्लाह।
পাঞ্জাতনের গোলামি আমায় দে মুর্শিদ মোরে পাঞ্জাতনের গোলামি আমায় দে মারহাবা আল্লাহ 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 স্বর্ণ চাইনা রূপা চাইনা গো মারহাবা আল্লাহ স্বর্ণ চাইনা রূপা চাইনা চাইনা বীর চরণ খানা নূরের নবীর দিদার আমায় দে মুর্শিদ মোরে পাঞ্জাতনের গোলামি আমায় দে মারহাবা আল্লাহ 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 বেলায়াতের বাদশাহ আলী ওলি কুলের নয়ন মনি আল্লাহ 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 বেলায়াতের বাদশাহ আলী ওলি কুলের নয়ন মনি বেলায়াতের পয়জামাই দে মুর্শিদ মোরে পাঞ্জাতনের গোলামি আমায় দে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসলিম کرام পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাকে আপনাকে আরবি বছরের মুহররমের প্রথম জুমা আল্লাহর ঘর মসজিদে আসার বসার যেই তৌফিকটুকু দান করেছে মালিক মাওলার দরবারে কালিমাত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম আকা মাওলা তাজদারে মদিনা হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে আল্লাহ যেন কবুল করে জবান খুলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আরবি বছরের প্রথম মাস মুহররমের মাস, আরবি বছরের শেষ হয় কারো কোরবানির পশুর রক্ত দ্বারা। আরবি বছরের প্রথম মাস মুহররম শুরু হয় ইমাম হুসাইনের রক্তের দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন যেন ইমাম হুসাইনের উসিলা করে আমাদেরকে যেন পরকালে নাজাত দিয়ে দেয় বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আজকের মুহররমের প্রথম মাস, আজকের বছরের প্রথম মাস মুহররমের প্রথম জুমা। আজকের খুতবার আলোচ্য বিষয় হলো মুহররম মাসের ফজিলত এবং আহলে বায়তের মুহাব্বত সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করুক বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা আমার, সর্বপ্রথম আমরা জানতে হবে আহলে বায়ত কারা, পাকে পাঞ্জাতন কারা, জানার দরকার আসেনি নাই? কথা বলুন, আছে না নাই? পাকে পাঞ্জাতন আমরা বলি ইয়া পাক পাঞ্জাতন লাখো সালাম, ইয়া পাক পাঞ্জাতন লাখো সালাম, ইয়া রসুল ইয়া হাবিব লাখো সালাম, মাওলা আলী লাখো সালাম, মা ফাতেমাতুজ জোহরা লাখো সালাম, ইয়া হাসান মাওলা লাখো সালাম, ইয়া হুসাইন মাওলা লাখো সালাম। আমরা যখন কিয়াম করি, কিয়ামের পরে আমরা পাকে পাঞ্জাতন আলাইহিমুস সালামকে আমরা সালাম দেই, ঠিক না বেঠিক? জোরকান ঠিক না বেঠিক? আগে আমার আপনার জানতে হবে পাকে পাঞ্জাতন কারা। পাকে পাঞ্জাতনের মূল হলো আমার নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন আল্লাহু আকবার। চিৎকার মাইরা কোন আল্লাহু আকবার। পাকে পাঞ্জাতনের মূল হলো আমার নবী, তারপর হলো মাওলা আলী, তারপর হলো মা ফাতেমাতুজ জোহরা, তারপরে হলো হাসান মাওলা, তারপরে হলো হুসাইন মাওলা। এই পাঁচজনকে বলা হয় পাকে পাঞ্জাতন। জোরকান মারহাবা। আরো জোরকান মারহাবা।
পাঞ্জাতন পাঞ্জাতন ইমানের মূল পাঞ্জাতন সবাই পাঞ্জাতন পাঞ্জাতন ইমানের মূল পাঞ্জাতন নামাজ রোজা যায় বিপলে নামাজ রোজা যায় বিপলে না মানিলে পাঞ্জাতন 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 ইমানের মূল পাঞ্জাতন সবাই পাঞ্জাতন পাঞ্জাতন ইমানের মূল পাঞ্জাতন নামাজ রোজা যায় বিপলে নামাজ রোজা না মানিলে পাঞ্জাতন 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 ইমানের মূল পাঞ্জাতন জোরকান মারহাবা। আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা চাদর মুবারক কিতাবের মধ্যে আসছে, কালো রঙের চাদর বা সবুজ রঙের চাদর। আমার নবী একটা চাদর মাথার উপরে দিলেন, মাথার উপরে দিয়ে এবার ডাক দেয়, ও আমার আলী মাওলা, ও আমার আলী তুমি কোথায় আছো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি হাজির। বলে তুমি এই চাদরের নিচে ঢোকো। এবার আমার নবী বলে, ও ফাতেমা তুমি কোথায়? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আমি হাজির। আল্লাহর নবী বলে, ফাতেমা তুমি চাদরের নিচে ঢোকো। এবার আমার নবী বলে, ইয়া হাসান তুমি কোথায়? এই চাদরের নিচে ঢোকো। ইয়া রাসূলুল্লাহ আমি চাদরের নিচে ঢুকলাম। এবার আমার নবী বলে, ইয়া হুসাইন মাওলা তুমি কোথায়? চাদরের নিচে ঢোকো। জোরে জোরে কান মারহাবা। কয়জন হয়েছে চাদরের নিচে? আমার নবী মাওলা আলী, মা ফাতেমা জোহরা, হাসান মাওলা, হুসাইন মাওলা, আমার নবী সহ এই চাদরের নিচে এবার কয়জন হইল? জোরে কান কথা বলুন, কয়জন? জোরে বলেন কয়জন? এ পাঁচজনকে আমার নবী বলে দিলেন, এরা হইল আমার পাকে পাঞ্জাতন, এরা হইল আমার আহলে বাইত। জোরে জোরে কন্যা মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা আহজাবের মধ্যে আমার আল্লাহ জানায়া দিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যে আহলে বাইত বলেছে, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান হুসাইন, নবী সহ পাঁচজনকে পাকে পাঞ্জাতন বলা হয়। পাক মানে আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার, পাক অর্থ হইল পবিত্র। বলেন পাক অর্থ কি? পা জোরে বলেন পাক অর্থ কি? পাক অর্থ হইল পবিত্র। আমার ভাইয়েরা বাবারা, মা পাঞ্জা মানি হইল পাঁচ, আর তন অর্থ হইল দেহ। এ পাঁচজন হইল পাকে পাঞ্জাতন। জোরে কান মারহাবা। পাক অর্থ হইল পবিত্র, পাঞ্জা অর্থ হইল পাঁচজন, আত্মন তৈল দেহ। এই পাঁচজন হইল পাশে পাকে, এই পাঁচজন হইল পাকে পাঞ্জাতন। আল্লাহ রাব্বুল আলামিন এ পাকে পাঞ্জাতন নবীর আহলে বাইতের সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছে। সবাই পড়ুন আউযু বিল্লাহ, জোরে, তানির বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আর জোরে কন্না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলে, হাবিব ও আমার প্রিয় আকা মাওলা তাজদার মদিনা, আয়াতুন নবী কামলিওয়ালা নবী গো, আপনার জবান দিয়ে আপনার উম্মতদেরকে জানিয়ে দেন। আয় রব্বে কারিম আল্লাহ, আমি কি জানিয়ে দেব আমার উম্মতদেরকে? কুল আপনি বলুন হাবিব, লা আসআলুকুম আপনি জানিয়ে দেন, আমি এর বিনিময়ে কিছু চাই না। কুল লা আসআলুকুম আলাইহি আজরান, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আপনি জানিয়ে দেন, কি জানিয়ে দিব? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানিয়ে দিচ্ছে, আমি এর বিনিময় কিছু চাই না, কিছু চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, শুধু আমি একটা জিনিস চাই রে বান্দার কাছে, আমি একটা কিছু চাই আমার উম্মতের কাছে, তারা যেন আমার আহলে বায়তকে তারা যেন ভালোবাসে, তারা যেন আমার আহলে বায়তকে মুহাব্বত করে। জোরে কন্না সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আপনি জানিয়ে দেন, আপনি এর বিনিময়ে কিছু চান না। আপনার হাসান ইসলামের জন্য শহীদ হয়ে গেছে, আপনার হুসাইন ইসলামের জন্য শহীদ হয়ে গেছে, কিন্তু আপনি তার বিনিময়ে কিছু চান না, আপনি কিছু চান না। আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, আমি হুসাইনের তাজা রক্তের বিনিময়ে কিছু চাই না। মা ফাতেমা বলে, আমি আমার হুসাইনের তাজা রক্তের বিনিময়ে কিছু চাই না। আমরা শুধু একটা চাই, আমার বাবার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত যেন আমার হুসাইনের তাজা রক্তের উসিলা যেন কিয়ামতের ময়দানে আমার নানার উম্মত, আমার বাবার উম্মত যেন পার হইয়া যায়। জোরে জোরে কন্যা মারহাবা। আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব ডাইকা বলে, আমি আর বিনিময়ে কিছু চাই না, শুধু একটা জিনিস চাই রে আমার উম্মতের কাছে, তারা যেন আমার আহলে বায়তকে ভালোবাসে, আমার আহলে বায়তকে মোহাব্বত করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি কিচ্ছু চাই না, ধন চাই না, দৌলত চাই না, টাকা চাই না, পয়সা চাই না, শুধু তোমরা আমার আহলে বায়তকে, আমার আহলে বায়ত আওলাদে রাসূলকে তোমরা ভালোবাসো, তোমরা মোহাব্বত করো। আমি শুধু তোমাদের কাছে নবী হইয়া উম্মতের কাছে শুধু আমি নবীর এটুকু আবদার রহিল। তাহলে আল্লাহ বলে, আল্লাহ জানিয়ে দিচ্ছে হাবিবের জবান দিয়া, তাহলে আহলে বায়তকে, নবীর বংশ পাকে পঞ্জাতনকে ভালোবাসার দরকার আছে না নাই? জোরে কান বাবা, আছে না নাই? আল্লাহ যেন আমাদেরকে পাকে পঞ্জাতনের ভালোবাসা আমাদের অন্তরে জাগ্রত করিয়া দেয়। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন না আমিন। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, মুহররমের মাস ইমাম হুসাইনের শহীদের মাস। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমার, এই কোরআনুল কারিম, এই ইসলামের মধ্যে যতগুলা মর্মান্তিক ঘটনা, যতগুলো বড় বড় ঘটনা, সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন মুহররমের 10 তারিখে ঘটনা ঘটাইছে। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায় গো কি ঘটাইলেন, কলিজা পাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। মুহররমের 10 কে কি ঘটাইলেন রাব, হায় গো কি ঘটাইলেন রাব্বানা, কলিজা পাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। হাসান মরে জাহরেতে, হুসাইন শহীদ কারবালায়, হায় গো হুসাইন শহীদ জয়নাল আবদিন হইল বন্দি, এজিদের ওই জেলখানা। মুহররমে জোরে ইকে কি ঘটাইলেন রাম, হায় গো কি ঘটাইলেন রাম, কলিজা পাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। জোরে কান মারহাবা। এবার বলেন ইয়া হুসাইন মাওলা। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন। তার প্রিয় বন্ধু আকা মাওলা যখন মক্কা থেকে হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, মদিনায় হিজরত করে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইয়া দেখতেছে মদিনার ইহুদিগণ 10 মুহররম তারা রোজা রাখতেছে। এবার আল্লাহর নবী প্রশ্ন করলো, ও ইহুদিরা তোমরা কেন মুহররমের 10 তারিখে কেন তোমরা রোজা রাখো? এবার ইহুদিরা ডাইকা বলে, ও মুহাম্মদ, ও আখিরি নবী রাহমাতুল লিল আলামিন, এই দিনে আমাদের নবী হযরতে মুসা আলাইহিস সালাম, হযরতে মুসা আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে maaf করে দিয়েছেন এবং ফেরাউনের দলবল ধ্বংস করে দিয়েছেন, ডুবাইয়া দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় হিসেবে মুসা আলাইহিস সালাম রোজা রেখেছে। এই জন্য আমরা সেই অনুযায়ী আমরা মুহররমের 10 তারিখে আমরা মুহররমের রোজা আদায় করি।
এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইকা বলে, ও ইহুদিরা, তোমাদের থেকে আমরা বেশি মুহররমের হকদার। কেন জানোনি? এ মুহররমের 10 মর্মান্তিক ঘটনা হইল আমার নাতি হুসাইন কারবালার ময়দানে 10 মুহররম হুসাইন কারবালার ময়দানে শহীদ হইয়া যাবে। এবার আল্লাহর নবী 10 মুহররম রোজা রাখলো। এবার ইহুদিরা রোজা রাখা শুরু করে দিল। আল্লাহর নবী সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এবার নবী সাহাবীদেরকে বলল, সাহাবীরা তোমরা মুহররমের 10 তারিখে রোজা রাখো। এবার সাহাবীরা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা 10 মুহররম রোজা রাখলে তো ইহুদিদের সাথে আমাদের মিলে যায়। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমি যদি আগামী বছর বেঁচে থাকি ইনশাআল্লাহ আমি মুহররমের 9 তারিখ এবং 10 তারিখ মুহররমের 2টি রোজা আদায় করব। জোরে কন্যা মারহাবা। আমরা যদি কেউ রোজা রাখতে চাই তাহলে আমরা মঙ্গলবার একটি রোজা 9 মুহররম, 10 মুহররম বুধবারে একটি রোজা, তাহলে আমরা সোমবারে দিবাগত রাতে ভাত খাইতে হবে। মঙ্গলবারে 9 মুহররমে একটি রোজা, 10 মুহররম বুধবারে একটি রোজা। আল্লাহ যেন মুহররমের রোজাগুলা আমাদেরকে রাখার তৌফিক দান করে, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে মুক্তি করেছেন মুহররমের 10 তারিখে। যত ঘটনা ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্তি দিয়েছেন এই 10 মুহররম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো মূল ঘটনা হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া বানাইছে, আবার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া কিয়ামত করবে। আমার আল্লাহ দুনিয়া বানাইছে মুহররমের 10 তারিখে, আবার আমার আল্লাহ মুহররমের 10 তারিখে দুনিয়া ধ্বংস করিয়া দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিচ্ছে ওই সময়টা থাকবে মুহররমের 10 তারিখ, দিনটা থাকবে শুক্রবার, সময়টা থাকবে আসরের পরে মাগরিবের আগ মুহূর্তে। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া কিয়ামত করিয়া দিবে মুহররমের 10 তারিখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা আমার, ইমাম হুসাইন কেন কারবালার ময়দানে শহীদ হয়েছে? ইমাম হুসাইন মাথা নত করতে পারতো, মাথা নত করে না। এজিদের দলের কাছে, সীমারের দলের কাছে ইমাম হুসাইন মাথা নত করে না। ইমাম হুসাইন বলে, আমি জান দিব তারপরে আমার ঈমান বিক্রি করব। যখন ঈমান বিক্রি করব। ইমাম হুসাইন ক্ষমতার লোভ করতে পারত, ইমাম হুসাইন ক্ষমতার লোভ করতে পারে না। ইমাম হুসাইন বলে, আমি যুদ্ধ করে শহীদ হয়ে যাব, তারপর আমি ক্ষমতা ছাড়তে দিব, আমি ক্ষমতার লোভ করব না। তারা কুফার গভর্নর বানিয়ে দিতে চাইছে, ইমাম হুসাইন রাজি হয় না, বলে আমি জান দিব তারপরে ঈমান দিব। জোরে বলেন, জান দিব, ঈমান দিব না। ইমাম হুসাইনের কারবালা শিক্ষা দেয়, ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে গলার মধ্যে ছুরি, তারপরে বলে, সীমার রে 2 রাকাত জুমার ফরজ নামাজ আদায় করা আমাকে একটু সময় দিয়া দাও। ইমাম হুসাইন ছুরির নিচে তাইকা তারপরে নামাজ ছাড়ে না। আর আমরা সুস্থ সবল অবস্থা তাইকো আমরা নামাজ মিস করি, আছে নাকি না? এখন আর কথা নাই, এখন আর কথা, আমরা নামাজ মিস করিনিও, কথা কন, নামাজ মিস করিনি। কিন্তু ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি, তারপরে ইমাম হুসাইন বলে, হে সীমার, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দাও। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে কারবালার ঘটনা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, জান দিব তারপর ঈমান দিব। জোরে বলেন, জান দিব, ঈমান দিব না। ইমাম হুসাইন শিক্ষা দিয়েছে, জান চলে যাবে তারপর নামাজ ছাড়বো। জোরে কোন, নামাজ ছাড়বো না। এখন আমাদের মধ্যে অনেক আছে ইমাম হুসাইন প্রেমিক, মাওলা আলী প্রেমিক, পাক পাঞ্জাতনের প্রেমিক, আবার দেখা যায় ঘুষের প্রেমিক, আবার সুদের প্রেমিক, আছে না নাই? মিথ্যা কথার ভরপুর, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, পর্দা নাই, পশিদা নাই, আজমন, আছে না নাই?
এমন পাক পাঞ্জাতনে প্রেমিক দিয়ে লাভ হবে না। ইমাম হুসাইন শিক্ষা দিয়েছে, আমার গলায় ছুরি তারপর আমি নামাজ ছাড়ি না, আমার গলায় ছুরি তারপর আমি ঈমান ছাড়ি না, আমার গলায় ছুরি তারপর আমি ক্ষমতায় বসার জন্য ক্ষমতার লোভ করি না। ও আমার নানার উম্মতেরা, তোমরা ক্ষমতার লোভ করিও না, টাকা পয়সার লোভ করিও না, সুদের ধান্দায় পইরো না, ঘুষের ধান্দায় পইরো না, মিথ্যা কথা বইল না, চগলখুরি কইরো না, জিনার কাজ কইরো না, নামাজ ছাইরো না। তাহলে আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের গেটের দরজার সরদা, আমি তোমাকে সুপারিশ কইরা জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আর যে তুমি সুদের টাকা, ঘুষের টাকা, হারাম মিথ্যাচার কইরা যদি আমি হুসাইনকে ভালোবাসো, আমি হুসাইন তোমাকে সেদিন আর সুপারিশ করবো না, জান্নাতের দরজা তোমাকে ডাইকা ডাইকা জান্নাতে ঢুকাইব, কোনো লাভ হবে না। আপনি হুসাইনের প্রেমিক হন, নামাজ ধরেন, রোজা ধরেন, হজ ধরেন, জাকাত ধরেন, সুদ ছেড়ে দেন, ঘুষ ছেড়ে দেন, হালাল পথে চলেন, হারাম ছেড়ে দেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে, রসুল আপনাকে ভালোবাসবে, ইমাম হুসাইনও আপনাকে জান্নাতের গেটের মধ্যে সরদার হবে। ইমাম হাসান হুসাইন আপনাকে খুঁজে খুঁজে টেনে টেনে আপনাকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ইমাম হুসাইনকে ভালোবাসার দরকার আছে না নাই? জোরে কান বাবা, আছে না নাই? নবীর আহলে বায়ত, নবীর মুহাব্বত, নবীর আহলে বায়তের মুহাব্বত আমাদের অন্তরে জাগ্রত করার দরকার আছে না নাই? জোরে কান বাবা, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যেন ইমাম হুসাইনের এবং পাকে পাঞ্জাতন মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, মা ফাতেমা, এ পাকে পাঞ্জাতনের সদস্যদের মুহাব্বত ভালোবাসা আমাদের অন্তরে আঁকড়িয়ে ধরার তৌফিক দান করুক। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা আমার, তাহলে আমরা এই মুহররমের দিনে অনেকে আছে মুহররম মাসের উপলক্ষে তাজিয়া মিছিল করে, শরীরের মধ্যে চাবুক মারে, শরীরের ক্ষত বিক্ষত করে। শিয়া সম্প্রদায় আছে না নাই? জোরে কান আছে না নাই? এগুলা ইসলামে নিষিদ্ধ, এগুলা ইসলামে নিষিদ্ধ। আবার তারা কি করে? শিয়া সম্প্রদায়ের লোকেরা গোড়া বানাইয়া ঘর বানাইয়া তারা তাজিয়া মিছিল করে। ঢাকা চক বাজারে মিছিল হয়, তারা কালো রঙের পোশাক পরে, আছে না নাই? ইসলামে এগুলো একদম নিষিদ্ধ। বলেন এগুলা কি? এখন আপনার শরীরে যে আপনি হাই হুসাইন, হাই হুসাইন, হাই হুসাইন বলে যে আপনার শরীর কাটলেন, আপনার হুসাইন তো বলে না আপনাকে শরীর কাটার জন্য। হুসাইন বলেছে আমি ইসলামের জন্য শহীদ হয়েছি, তোমরা আমার নানার ইসলামকে তোমরা আঁকড়িয়ে ধরে। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম হোতা হয় হার কারবালা কি বাত, ইসলাম জিন্দা হয়েছে কারবালার ময়দান থেকে। জোরে কোন আল্লাহু আকবার। ইমাম হুসাইন তো বলে না তোমার শরীর কাটো, হাই হুসাইন বলে রোদন করো, কান্নাকাটি করো, বিলাপ করো, লাল শালু পোশাক, লাল পাঞ্জাবি, লাল টুপি, লাল পাগড়ি পইরা তুমি নাচানাচি করো, রথ নিয়ে ঘোড়া নিয়ে দৌড়াদৌড়ি করো, মাতাম করো, জারি করো। আমি তো হুসাইন এগুলো শিক্ষা দিয়ে দেয় না। হুসাইন শিক্ষা দিয়েছে আমি নানার ইসলাম ধর্ম আঁকড়ে ধরার জন্য আমি শহীদ হয়েছি, তোমরা নানার ইসলামকে, তোমাদের নবীর উম্মত, তোমরা উম্মত হিসাবে ইসলামকে আঁকড়ে ধরার জন্য ইমাম হুসাইনের ভালোবাসা অন্তরে জাগ্রত করো। ইমাম হুসাইনের ঘটনাগুলো শোনো, তোমার দিন দিন ঈমান তাজা হইতে থাকবে। সুবহানাল্লাহ। কারবালার ঘটনা শোনো, পাক পাঞ্জাতনের ওয়াজ শোনো, পাক পাঞ্জাতনের ওয়াজ বারবার রিপ্লাই করো, বারবার গবেষণা করো, দেখবা তোমার ভিতর থেকে ঈমান দিন দিন তাজা হইতে থাকবে। ইমাম হুসাইন, পাক পাঞ্জাতনের মুহাব্বত তোমার অন্তরে পয়দা হইতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা আমার, তাহলে আমরা শিখলাম ইমাম হুসাইন আমাদেরকে শিক্ষা দিয়েছে ইসলাম জিন্দা করার জন্য। ইমাম হুসাইন শিক্ষা দিয়েছে নামাজ প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। ঠিক না বে ঠিক? জোরে কোন বাবা, ঠিক না বে ঠিক? ইমাম হুসাইনের আদর্শে আমরা যে আদর্শিত হতে পারি, তাহলে ইমাম হুসাইন আমাকে আপনাকে ওই জান্নাতের গেটের দরজা থাইকা বলবে, হে অমুক দেশের অমুক গ্রামের অমুক, তুমি আসো, তুমি ভিতরে ঢুকো, ভিতরে ঢুকে। জোরে বলুন না মারহাবা। আরো জোরে কোন আল্লাহু আকবার। আর যারা মাতম জারি করবে, শরীর থেকে রক্ত জড়াইবে, শরীর থেকে মাতম জারি করবে, লাপালাপি করবে, ঘোড়া নিয়ে দৌড়াদৌড়ি করবে, ইমাম হুসাইন বলবে সেদিন তাকে ডাক দিবে না। সে ইমাম হুসাইনের প্রকৃত প্রেমিক হতে পারে। যখন প্রেমিক হতে পারে, শরীর থেকে রক্ত ঝরাইলে আপনার শরীর ক্ষত বিক্ষত হবে, আপনার শরীর আপনি নিজে আঘাত করলেন। না না বাবা, আমার ভাইয়েরা, বাবারা, এইসব কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত দান করুক। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আগামী মঙ্গলবার দিবাগত রাতে আমাদের মসজিদে ইনশাআল্লাহ শুহাদায়ে কারবালার স্মরণে মিলাদ মাহফিল, জিকির এবং কারবালার স্মরণে কিছু ওয়াজ মাহফিল হবে। ইনশাআল্লাহ আমরা সকলে হাজির হব। আল্লাহ কবুল করুক। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন।
ইমাম হুসাইনকে ভালোবাসলে আমার ভাইরা বাবারা বন্ধুরা মান ইমাম হুসাইনের কথা কারবালার মর্মান্তিক ঘটনা ইনশাল্লাহ ধারাবাহিক একের পর এক জুমাতে আলোচনা আসবে ইনশাল্লাহ কারবালার মাহফিল আমরা ইনশাল্লাহ ইমাম হুসাইনের শাহাদাতের কারবালা সম্পর্কে আমরা আলোচনা করব। আল্লাহ যেন আমাদের সকলকে পাকে পাঞ্জাতনে মোহাব্বত ইশক মোহাব্বত ভালোবাসা আমাদের অন্তর জাগ্রত করিয়ে দেয়, বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা